আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, আর আস্তাগফিরুল্লাহের অর্থ হলো আল্লাহর নিকটে নিজের অপরাধ, নিজের পাপ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা। সুপ্রিয় দর্শক, ইস্তেগফার করলে অনেক লাভ। আস্তাগফিরুল্লাহ শব্দটি অতি ছোট, কিন্তু তার উপকারিতা অনেক বিশাল, অনেক সুপ্রশস্ত। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়াইয়া দিবেন, যাহা হাদিসের মধ্যে এসেছে এবং কোরআন শরীফের মধ্যে এসেছে। যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন কাজের বাধা দূর করে দিবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হবেন। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে শক্তি দান করবেন, যাহা কোরআনের মধ্যে এসেছে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি মানুষই গুনাহগার, নবী রাসূলদের ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই গুনাহগারই উত্তম, যে গুনাহগার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করে, ইস্তেগফার করে। সুপ্রিয় দর্শক, আজ আমি একটি ছোট ইস্তেগফারের কথা বলবো, যে ইস্তেগফারটি জুমার দিন সকালে মাত্র 3 বার করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এই সম্পর্কিত হাদিসটি এসেছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা নামক কিতাবে, হাদিস নম্বর 83। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে 3 বার এই ইস্তেগফারটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তার গুনার পরিমাণ হয় সমুদ্রের ফেনা সমান। সুপ্রিয় দর্শক, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা করি আপনারা এই ইস্তেগফারটির উপরে গুরুত্ব দিয়ে আমল করবেন। আমিন। আসসালামু আলাইকুম।